1972 সালের 21শে জানুয়ারি একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় ত্রিপুরা। মঙ্গলবার সারা রাজ্যে ঘটা করে উদযাপিত হল ত্রিপুরা রাজ্য দিবস। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয় দিনটি। এদিন উত্তর জেলার ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য দিবস। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। কেন্দ্রীয়ভাবে আগরতলায়ও উদযাপিত হয় ত্রিপুরা রাজ্য দিবস। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরা কিন্তু অনেক স্পিডে উন্নয়নের সীমাহীন, আমরা জানি স্কাই ইজ দ্য লিমিট। তারপরও আমরা চেষ্টা করছি ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য। আপনারা শুনে খুশি হবেন যে এখন পর্যন্ত ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি ইন নর্থ ইস্টার্ন রিজনে ত্রিপুরাতে আমাদের। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা যেমন উন্নয়নের কতগুলো ডাটা আছে, সেইগুলো যদি আমরা দেখি তাতেই বোঝা যায় ত্রিপুরা কোন দিকে যাচ্ছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি যদি আমরা কথা বলি, আমরা অলরেডি ত্রিপুরা মুভড ফ্রম এ পারফরমেন্স স্টেট টু ফ্রন্ট রানার ফার্স্ট মুভিং স্টেট ইন 2023-24। তো সব দিক দিয়ে কিন্তু ত্রিপুরা এখন আগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এর আগেও আমরা বলেছি কয়েকটা জায়গায় যে ত্রিপুরার এখনে আমাদের টোটাল আমরা 27 থেকে 28 হাজার কোটি টাকার আমাদের বাজেট। আমাদের ওন যে রেভিনিউ সোর্স মাত্র 3,700 কোটি টাকা। ত্রিপুরার প্রতিটি জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয় রাজ্য দিবস। দিনব্যাপী কর্মসূচিতে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলো ইত্যাদি। আগরতলা থেকে সুদীপ নাথ এবং ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট, NKTV বাংলা।